সেলাই মেশিনের টানা শব্দ, কোথাও তৈরি হচ্ছে সাবান, কোথাও তৈরি হচ্ছে পাউরুটি। কেউ ব্যস্ত কাঠের কাজে, কেউ ওয়েল্ডিং এ, আবার কেউ মনোযোগ দিয়ে তৈরি করছেন নকশি কাঁথা। কোথাও চলছে বিউটি পার্লারের প্রশিক্ষণ, কেউ চুল কাটছেন, কেউ করছেন ফেসিয়াল, ম্যানিকিউর কিংবা পেডিকিউর। বাইরে থেকে শুনলে মনে হতে পারে এটি বুঝি কোনো সাধারণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। কারণ এই কর্মযজ্ঞ চলছে কারাগারের দেয়ালের ভেতরে। কারাগারে বন্দিত্ব মানেই শুধু 4 দেয়ালের মধ্যে দিন গোনা নয়, সাজা শেষে একজন মানুষ যেন নতুন করে সমাজে ফিরতে পারেন, সেই লক্ষ্যেই চলছে নানা ধরনের প্রশিক্ষণ ও উৎপাদনমূলক কর্মকাণ্ড। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বন্দীদের অনেকেই মনে করেন কাজে ব্যস্ত থাকলে তার সঙ্গে শেখা যায় নতুন কোনো পেশা, আর সেই দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বৈধভাবে জীবিকা নির্বাহের পথও তৈরি হয়। তবে উদ্দেশ্য শুধু বন্দীদের ব্যস্ত রাখা নয়, কারাগারে উৎপাদিত বিভিন্ন পণ্য বাজারে বিক্রি করে আয়ের সুযোগও পাচ্ছেন বন্দীরা। কারা কর্তৃপক্ষের লক্ষ্য সাজা শেষে একজন বন্দী যেন সমাজে ফিরে গিয়ে বোঝা না হয়ে দাঁড়ান, বরং নিজের দক্ষতা দিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন। শুধু পুরুষ বন্দীরাই নন, নারী বন্দীরাও যুক্ত হচ্ছেন বিভিন্ন প্রশিক্ষণে। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে কেউ কাপড়ের মাপ নিচ্ছেন, কেউ কাটছেন কাপড়, আবার কেউ সেলাই মেশিনে তৈরি করছেন পোশাক, 3 পিস সহ বিভিন্ন পোশাক তৈরি করে তারা পাচ্ছেন পারিশ্রমিকও। কারাগারের ভেতরেই শ্রমের মূল্য এবং উপার্জনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করছেন তারা। নারী বন্দীদের জন্য রয়েছে বিউটি পার্লারের প্রশিক্ষণও। কারাগারে উৎপাদিত পণ্য বিক্রি করে অর্জিত লাভের একটি অংশ দেওয়া হয় বন্দীদের, আর বাকি অংশ জমা হয় সরকারি খাতে। ফলে বন্দীরা যেমন নিজেদের শ্রমের বিনিময়ে অর্থ উপার্জনের সুযোগ পাচ্ছেন, তেমনি সরকারেরও হচ্ছে রাজস্ব আয়। শুধু তাই নয়, প্রশিক্ষণ শেষে বন্দীদের দেওয়া হচ্ছে সার্টিফিকেটও, যাতে মুক্তির পর চাকরি কিংবা নিজের ব্যবসার ক্ষেত্রে তারা নিজেদের দক্ষতার প্রমাণ দিতে পারেন। কারণ দীর্ঘদিন কারাগারে থাকার পর একজন মানুষ যদি কোনো দক্ষতা ছাড়াই সমাজে ফিরে আসেন, স্বাভাবিক জীবনে ফিরতে তার সামনে তৈরি হতে পারে নানা প্রতিকূলতা, কিন্তু তার হাতে যদি থাকে একটি পেশাগত দক্ষতা, তাহলে তৈরি হতে পারে নতুন করে জীবন শুরু করার সুযোগ। কারাগারের দরজা একদিন খুলে যাবে, শেষ হবে বন্দিত্ব, শুরু হবে নতুন পথ চলা। তখন তাদের হাতে শুধু মুক্তির কাগজই নয়, থাকবে দক্ষতা, থাকবে শ্রমের অভিজ্ঞতা, আর নিজের পায়ে আবার ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।